আমার একটা অদ্ভুত ভালো লাগা আমি তোমার সাথে শেয়ার করি। অন্যান্য মানে 10 বছর আগে, এখন তোমার বয়স যদি না আমরা না 10 90 ধরি, বছরেরও আগে আচ্ছা বোধহয় ঠিক হবে। আমি ধরে নিচ্ছি 10 হুম, বছর। হুম। এখন যদি তোমার বয়স আমরা ধরে নিই 90 বছর, তাহলে 93 হ্যাঁ 93 93 ইয়েস এই অফ দারুণ। কোর্স। আর 7 রান করলে তোমার সেঞ্চুরি, ঠিক আছে? এবং সেই সেঞ্চুরি আমরা দারুণভাবে সেলিব্রেট করব। তা আর সেটা 10 বছর আগে, আচ্ছা 83 না হোক, তোমার হয়তো তখন 80 বছর বয়স, সেটাও আজকের দিনের সবাই তো ওষুধ খেয়ে সুস্থ থাকে, কিন্তু আমি গিয়ে দেখেছিলাম তোমার হিপ জয়েন্ট অপারেশন হয়ে গেছে, তারপরে প্রায় 6 মাস 7 মাস লেগে যায় মানুষের সোজা হয়ে দাঁড়াতে, হাঁটাহাঁটি করতে। কিন্তু একজন 80 বছর বয়সের একজন মহিলা, যিনি তার আগের দিন হিপ জয়েন্ট অপারেশন হয়েছে, গিয়ে মনে হলো যে আমি আর আমার বাবা পেশেন্ট, তুমি দেখতে এসেছো আমাদেরকে। যে এই যে অসম্ভব। এবং তারপরে আমি যতজন দেখেছি হিপ জয়েন্ট অপারেশন করা পেশেন্ট, তাদের বহুদিন হাতে স্টিক নিয়ে হাঁটতে হয়েছে বা হাতে কোনো ওয়াকার টাইপের নিয়ে হাঁটতে হয়েছে, কিন্তু সেই জিনিসটা, সেটাও তুমি বোধহয় 1-1.5 মাসের মধ্যে সেটাকে না না আমার ওইটা ওটা কি বললি যেন? ওয়াকার। হ্যাঁ, ওয়াকার। সেইটা আমি 1.5 দিনের পরেই ওদের করিডোরে আমি হেঁটে নিজেই দেখেছি, হেঁটেছো? নিজে একলা একলা হেঁটে ওদের দেখিয়েছি যে ওরা সব থতমত খেয়ে যাচ্ছে। এবং ওই হসপিটালে তোমার যে দাপট দেখলাম, মানে যিনি সার্জন, তাকে তুমি যেভাবে ডেকে নিয়ে আসলে, এদিকে এসো, এই দেখো আমার ভাইপো এসছে, আমার ভাই এসেছে, এবং সেই ভদ্রলোকেও তোমার সাথে এত ইজি ছিলেন। মানে সাধারণত ডাক্তাররা তারা আসেন, এসে রাউন্ড দিয়ে দেখে চলে যান, তাদের কাছে অত সময় থাকে না। এবং অত বড় একটা হসপিটাল, সেখানে নিশ্চয়ই তিনি মস্ত বড় একজন সার্জন, তিনিও তোমার সাথে তার যে রসায়ন দেখলাম, এবং মানে মানুষকে তুমি যেভাবে আপন করে নিতে পারো, সেটা কিন্তু তোমার থেকে শেখার 1 নম্বর। 2 নম্বর, 93 বছর বয়সেও কোনো মানুষ এত গ্ল্যামারাস হতে পারে, সেটা তুমি অবশ্যই একটা উদাহরণ। আর 3 নম্বর হলো, 93 বছর বয়সে গিয়ে যে আর 7 রান করলে সেঞ্চুরি হবে, তার এত ফিটনেসের রহস্যটা কি? তোদের সকলের ভালোবাসা। না ভালোবাসা, শোনো, ভালোবাসা থাকবে, ভালোবাসা সবার থাকে, ঈশ্বরের আশীর্বাদ। এইটাই সবচেয়ে বড় কথা, ঈশ্বরের আশীর্বাদ। তাদের আশীর্বাদ ছাড়া এগুলো হয় না। আর একটা হচ্ছে নিয়মিত ভাবে নিজের মধ্যে থাকা, ওটাকে কি বলেন জানি না ভাই, তা যাই হোক, এই নিজের মেডিটেশনের কথা বলছো? মোরলেস। আচ্ছা, তা সেইটাও যদি থাকে, তাহলেও কিন্তু কোনো ডাইভারশন তেমন আসে না, এবং ভেতরে একটা জিনিস তৈরি হয়, যেটাকে বলা চলে মানুষের প্রেম, মানুষের ভালোবাসা, মানুষকে ভালোবাসা, পক্ষী জগৎকে ভালোবাসা, পশু জগৎকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা। এতগুলো ভালোবাসা যেখানে থাকে, সেখানে কি কোনো কার্পণ্য থাকে? ঈশ্বরের থাকে না। সেইখানে তাদের দয়ায়, তাদের কৃপায় এখন আমি সোজাভাবে হাঁটি, সোজাভাবে কথা বলি। বাঁকা কথা শুনলে আমি পিছিয়ে যাই। হ্যাঁ, আমি দেখলাম তুমি উঠে দাঁড়াতে যাচ্ছিলে, সংগ্রাম বা সুদীপ বোধহয় হাত বাড়িয়ে দিল তোমাকে ধরার জন্য, তুমি বললে না আমি নিজেই, এবং তুমি নিজেই দিব্যি উঠলে, এবং সেটা বরাবরই করো, সেটা নয় যে এই যে কনফিডেন্স, এই যে কনফিডেন্সটা, এইটা কিন্তু 4 নম্বর।
মানে আর 3 পয়েন্ট পেলে তোমার সেঞ্চুরি এখানেই হয়ে যাচ্ছে। আরে ভাই, ওসব সেঞ্চুরি ফেঞ্চুরি বলিস নি। আসল কথা, আমি যতদিন থাকি সুস্থভাবে যেন নিশ্চয়, থাকি নিশ্চয়। এবং সকলের সঙ্গে যেন সমানভাবে সুন্দরভাবে ব্যবহারটা করতে পারি। খ্যাক খ্যাক করলে তুই কি আমার মুখের জলটা এগিয়ে দিবি?